নমস্কার, আমি সংযুক্তা। আজকের কবিতাটা সেই সব মায়েদের নিয়ে যাদের কোলে খেলা করে আমরা বড় হয়ে উঠি। তারপর একটা সময় ডিস্টেন্স বাড়ে, দূরত্ব বাড়ে সেই মায়ের থেকে। তারপর আবার একটা সার্কেল সুসম্পন্ন করে আমরা ফিরে যেতে চাই সেই মায়েরই কোলে। কবি অমল বিশ্বাসের লেখা কলমে খুকুমণি। আমার খুকুমণির যেদিন প্রথম দাঁত পড়ল, বুঝলাম সে বড় হয়ে যাচ্ছে। সব আরম্ভের এক ধরনের সমাপ্তিকে মেনে নিয়ে চোয়াল ঠেকানো হাতে দেখলাম কতটা ভার বইতে পারি। যখন সে আমার দুধ খেত, শুধু খিদের জন্য খেত না, পরম মমতায় বুকে জড়িয়ে থাকত। তার লালা ঝরা ঠোঁট যখন আমার আঙুলে মুছে নিতাম, সে হাঁ করে আমার মুখ দেখত। মাঝে মাঝে ছোট্ট দাঁতের কামড়ে যেটুকু ব্যথা লাগতো, সেটুকু আমার মাতৃত্বের প্রাপ্তি ভেবে বলতাম, নে আর জ্বালাস নে, এবার কোল থেকে একটু নাম। সেই যে নামতে শুরু করলো, এখন আর কোলে ওঠে না, বরং সে উঠোনে পড়ে থাকা বকুল কুঁড়িয়ে মালা গাঁথে। তার দু চোখের কোণায় এক ধরনের লজ্জা জমতে জমতে একদিন সে অনেকটা বড় হয়ে যায়। আমার নীল রঙের শাড়ি পরে সামনে দাঁড়িয়ে বলে, মা, আমাকে কেমন লাগছে? যখন সে খুকুমণি ছিল, ঠিক তখনকার মতো আজ গুটি গুটি পায়ে আমার গা ঘেঁষে শক্ত করে আঁকড়ে ধরে বলল, মা, মা, আমার কেমন যেন ভয় হচ্ছে। আমাকে একটু ছুঁয়ে বলো, তোমার আদুরে মেয়েকে কখনো আলাদা করবে না। আমি যে তোমার খুকুমণি, সেই ছোটবেলার তোমার বুকের দুধ খাওয়া ছোট্ট খুকুমণি। কবি অমল বিশ্বাসের লেখা খুকুমণি কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পছন্দ হলে শেয়ার করবেন। স্বরে এবার সংযুক্তাকে সংযুক্তাতে আরও একবার ওয়েলকাম আপনাদের সকলকে। স্বরে এবার সংযুক্তা যেভাবে আপনাদের সামনে উপস্থাপনা রেখে চলেছে, আপনাদের পছন্দ হলে এই উপস্থাপনার রীতি, এই উপস্থাপনার রেওয়াজ বজায় থাকবে। থ্যাংক ইউ সো মাচ এতটা দেখার জন্য। থ্যাংক ইউ।